হরে কৃষ্ণ। আজ 16ই আগস্ট শুক্রবার পবিত্রা রোপিণী একাদশী ব্রতের দিন। বছরে অন্যান্য একাদশী ব্রতের থেকেও এই ব্রতকে শ্রেষ্ঠ বলা হয়েছে এবং কি ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি অপুত্র মানে পুত্র সন্তান নেই তিনিও যদি এই ব্রত পালন করে থাকে তবে তিনি পুত্র ভোগ বা পুত্র সুখ লাভ করতে পারবে। সেজন্য আজকের দিনে অনেকেই ভক্তি শ্রদ্ধার সহিত এই ব্রত পালন করবে। প্রত্যেককে বলবো আপনারা এই ব্রতটি পালন করুন এবং যারা পালন করবেন কিংবা না করবেন সকলকে বলবো যে আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই ব্রত কথাটি শ্রবণ করি। যা শ্রবণ করলেও বলা হয়েছে সে ব্যক্তি বাজপেয় যজ্ঞের ফল লাভ করে। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই অমর কৃষ্ণ কথায়। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, এই ব্রত যত প্রকার ব্রত হয়, দুর্গা ব্রত, বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ব্রত, শনিবারে শনি দেবতার ব্রত, এরকম করে যত প্রকার ব্রত রয়েছে সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত। এই দিনটি হরিদিন, হরিবাসর যাকে বলা হয়েছে। যে বাড়ি হোক না কেন এটি ভগবানের খুবই প্রিয় দিন। অন্য সময়ে ধর্ম কাজ করা, ভগবানের পুজো পার্বণ করা, কিন্তু এই হরিবাসরে ভগবানের পুজো করা, ব্রত করা, বিশেষ করে যাগযজ্ঞ করা, এগুলোকে খুবই পুণ্যময় বলা হয়েছে। তার মধ্যেও এই পবিত্র রোপণী একাদশী ব্রত সাধারণ কোনো ব্রত নয়, অভীষ্ট পূরণ করে। অনেক সময় আমাদের বিভিন্ন মনস্কামনা থাকে, আমরা বিভিন্ন দেবদেবীর কাছে যাই, হে মা দাও আমাকে ধন দাও, জন দাও, টাকা দাও, না হলে দেখা দাও, এরকম কত কিছু বলি মনের ভক্তির সহিত। কিন্তু বলা হয়েছে যদি তোমার সমস্ত কামনা বাসনা থাকে, আবার তুমি নিষ্কামও হয়ে থাকো, মনিদের মতো কোনো কামনা বাসনা নেই, কোনো চাওয়া পাওয়া নেই, যাই হোক না কেন তুমি ভগবানের কাছে চাও কেন, দেবার মতো একমাত্র ব্যক্তি হচ্ছে সেই পরম পুরুষ ভগবান। অকাম সর্ব কাম বা মোক্ষ কাম উদারদি তীব্রেণ ভক্তি যোগে না যদে পুরুষম পরাম। অকাম, কোনো কামনা বাসনা নেই, সর্বকাম, যদি তোমার সমস্ত কামনা বাসনা থাকেও, অনেক কিছু যদি তুমি লাভ করতে চাও, তবেও ভগবানের সেবা করো তীব্রভাবে, নিষ্ঠার সহিত তার অনুশীলন করো ভক্তি, তবে ভগবানের বিশেষ কৃপা লাভ হবে। যেমন এই যে একাদশী ব্রত ভগবানের সব থেকে প্রিয় দিন, এই দিনে যদি কোনো ব্যক্তি ভগবানের পুজো করতে পারে, ব্রত করে ইষ্ট দেবতার বা ভগবানের পুজো করতে পারে, নিঃসন্দেহে ভগবানের কৃপা তার জীবনে বর্ষিত হয়। আরো বলা হয়েছে যে এই ব্রত মাহাত্ম্য এতটা কেন গুরুত্বপূর্ণ, এই একাদশী ব্রতটি কেন, এই ব্রত মাহাত্ম্য পাঠ এবং যারা শ্রবণ করবে তারাও বাজপেয় যজ্ঞ করলে যে ফল লাভ হয় সেই সমান ফলের ভাগী হবে। কত যে মানে যজ্ঞ রয়েছে, আমরা যদিও জানি ত্রেতা যুগে ছিল যাগযজ্ঞ, কিন্তু এই যুগেও সেই যাগযজ্ঞ করা হয়। কিন্তু যদিও যুগ ধর্ম না, তারপরেও যজ্ঞের মহিমা ছিল, আছে এবং থাকবে। তার মধ্যে অনেক প্রকার যজ্ঞ রয়েছে। সেজন্য একটা যজ্ঞ হচ্ছে বাজপেয় যজ্ঞ। সেই যজ্ঞ করলে যে ফল লাভ হয় কেবলমাত্র এই একাদশী ব্রত কথা পাঠ এবং যারা শ্রবণ করবে সেই সমান ফল লাভ করতে পারবে। এতটা গুরুত্বপূর্ণ বলা হয়েছে পবিত্রারোপণী একাদশী ব্রতকে। পাশাপাশি বলা হয়েছে যারা অপুত্রক, অনেকের আছে পুত্র সন্তান হয় না, অনেক দিন কেটে যায়, ভগবানের কাছে প্রার্থনা করে, অনেক কান্নাকাটি করে, বিভিন্ন মন্দিরে গিয়ে মানুষ মানত করে। কথা প্রসঙ্গে আসলো তাই বলে দিচ্ছি, কখনো মানুষই করা ততটা ভালো না। যদি করেন যে ভগবান তুমি আমাকে একটা পুত্র সন্তান দাও, আমি এই দিব সেই দেব, তৎক্ষণাৎ দেওয়া উচিত। কেননা না হলে যদি সেই সময় দেওয়া না হয়, এরপরে যদি সেই ভগবান আপনাকে কৃপা করে বা সেই কাজটা পূরণ হয়ে যায়, তাহলে কিন্তু মানে ভবিষ্যতে আর দেওয়া হয় না, বাকি থেকে যায়। আর এরকম যদি হয় তবে একটা অশুভ লেগে থাকে। কিন্তু দেবদেবীর প্রতি মানুষই করলে তৎক্ষণাৎ দেওয়া উচিত, মানত করলে না করাই ভালো আমি মনে করি। যদি করেন তৎক্ষণাৎ দিয়ে দেওয়া উচিত বা তাড়াতাড়ি সেটা দেওয়া উচিত। তো এইভাবে আপনারা বিভিন্ন মানত করি বা বিভিন্ন মানে তান্ত্রিক উপায় অবলম্বন করি, কিন্তু মনে রাখবে ভগবানের কৃপা হলে কোনো কিছুই অসাধ্য থাকে না। এই ব্রত পালন করলে ভগবানের কৃপায় তার পুত্র সন্তান প্রাপ্ত হয়। এটা আমার কোনো কথা নয়, ব্রহ্মবৈবর্ত পুরাণে সুন্দর একটি কাহিনী পাওয়া যায়। একজন রাজা, তিনি নিঃসন্তান ছিলেন। সেই রাজাও লোমশ মুনির উপদেশ শুনে এই ব্রত পালন করার মাধ্যমে তিনিও পুত্র সুখ বা পুত্র সন্তান প্রাপ্ত করেছিলেন। আমরা প্রথমে জেনে নিচ্ছি এই ব্রতটি কখন থেকে কখন পঞ্চিকা অনুসারে শুরু এবং শেষ হচ্ছে এবং কখন পালন করতে হবে। ব্রত শুরু হয়েছে মূলত এই পবিত্রারোপণী একাদশী ব্রত গতকাল বৃহস্পতিবার মানে দিবা 6টা 13 মিনিট থেকে শুরু হয়েছে এবং থাকবে মূলত আজ শুক্রবার সকাল 5টা 5 মিনিট, 6টা 5 মিনিট পর্যন্ত ছিল। সেজন্য উদয়া তিথি মেনে এই শুক্রবারে মানে আজকের দিনে এই ব্রত পালন করতে হবে। স্মার্ত এবং গোস্বামী মতে
একই দিনে এই ব্রত মানে পালন করা হয় এইবারে। তো আপনারা এইভাবে পালন করবেন আজকের দিনে ব্রত। কিন্তু এত কঠিন ভাবে আপনারা একটা ব্রত করলেন, অনেক কষ্ট হলো, যদি ব্রতের সঠিক সময়ের মধ্যে পালন না করেন তবে কিন্তু এই ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায় না। সেজন্য বলা হয়েছে পারণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে প্রশ্ন করে থাকেন পারণ আসলে কি। পারণ হচ্ছে যখন ব্রত ভঙ্গ করা হয় সেই বিষয়টাকেই পারণ বলে। তো পারণ করবেন আপনারা আগামীকালকে শনিবার সকাল 5টা 34 মিনিট থেকে 8টা 7 মিনিট পর্যন্ত, 37 মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে আপনারা পারণ করে নেবেন। পারণ কি দিয়ে করবেন? পারণ করবেন হচ্ছে সকালবেলা স্নান করে ভগবানের প্রসাদ দিয়ে, সেটা হচ্ছে পঞ্চরবি শস্যের মধ্যে যে কোনো একটি গ্রহণ করে পালন করবেন। আপনার অন্ন প্রসাদ দিয়ে, যদি অন্ন প্রসাদ না থাকে আপনি রুটি প্রসাদ দিয়ে অথবা মুড়ি দিয়ে, বিস্কিট দিয়ে, এগুলো দিয়ে পালন করতে পারেন ভগবানের কাছে প্রার্থনা করে। এভাবে পালন করতে হয়। অনেকে একটা প্রশ্ন করেছেন যে আমি তো দীক্ষা নেইনি, শুনেছি দীক্ষা না নিলে ভগবানের পুজো করা যায় না, তারপরে একাদশী ব্রত করা যায় না, আমি কি পালন করতে পারবো কিনা দীক্ষা না নিলে এই একাদশী ব্রত? মনে রাখবে যে কেউ দীক্ষা নেক বা না নেক অবশ্যই, অনেকে বলে আমি বিবাহ করেছি আমি কি এই ব্রত পালন করতে পারবো, যে কেউ একাদশী ব্রত পালন করতে পারবেন। বরঞ্চ যারা একাদশী ব্রত পালন করে না তাদের জন্য বলা হয়েছে স্কন্দ পুরাণে সকল পাপের ভাগী হতে হয়। এই যে পাপপুরুষ, ভয়ানক যে পাপপুরুষ, তিনি এই পঞ্চরবি শস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করেন। সেজন্য একাদশীর দিনে ব্রত করেন কিংবা না করেন, ভুলেও কখনো আমাদের পঞ্চরবি শস্য ভক্ষণ করা উচিত নয়। যেমন ভাত, এই যে চাল থেকে যত খাবার হয়, ভাত, পিঠা, পুলি, পায়েস, এগুলো খাওয়া উচিত নয়, খিচুড়ি। দ্বিতীয়ত হচ্ছে আটা থেকে যত খাবার হয়, বিস্কিট, কেক, পাউরুটি, এই সমস্ত খাবার খাওয়া উচিত নয়। আবার অনেকে দুগ্ধ পান করতে পারেন একাদশীর দিনে, কিন্তু সেখানে অনেকে হরলিক্স মিশ্রিত করে, এটা করা যাবে না, হরলিক্স খাওয়া নিষেধ। তারপরে হচ্ছে আপনারা এই যে ডাল, এমনকি ছোলা বুট, এগুলো খাওয়া যায় না, এমনকি সরিষা। মনে রাখবে একাদশীর দিনে কি কি খাওয়া যায়, প্রথমত হচ্ছে যে কোনো প্রকার ফল খেতে পারবেন। তাতেও যদি না হয় আপনারা সবজি খেতে পারেন, সবজি রান্না করে, যেমন আলুর দম করতে পারেন, আলুর পায়েস করতে পারেন, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, এগুলো সবজি হিসেবে রান্না করে ভগবানকে ভোগ অর্পণ করে সেই প্রসাদ গ্রহণ করতে পারেন একাদশীর দিনে। কিন্তু কথা হচ্ছে সেখানে সরিষার তেল মানে দিয়ে রন্ধন করা যাবে না, আবার পাঁচফোড়ন দেওয়া যাবে না, কেননা এগুলো পঞ্চরবি শস্যের মধ্যে পড়ে। আর এই পঞ্চরবি শস্য ভক্ষণ করলে সে ব্যক্তি পাপের ভাগী হতে হয়। তাই একাদশীর দিনে কখনো পঞ্চরবি শস্য গ্রহণ করা উচিত নয় আমাদের, এটা বিশেষ করে আমাদের পালন করা উচিত। দ্বিতীয়ত হচ্ছে আর একটা বিষয়, যে একাদশীর দিনে অনেকে ক্ষৌর কর্ম করে থাকে। মনে রাখবে একাদশী ব্রত করে যদি ক্ষৌর কর্ম করে বা শরীর থেকে রক্ত বের হয়, এটা কিন্তু একটা অপরাধের, এতে ব্রতে দোষ লাগে বা সেই ব্রত ফল ততটা লাভ হয় না। সেজন্য একাদশীর দিনে কোন কোন কাজ করা যাবে না, প্রথমত হচ্ছে ক্ষৌর কর্ম করা যাবে না, চুল, দাড়ি, নখ এগুলো কাটা উচিত নয়। এমনকি শুধু তাই নয়, কোনো বৃক্ষ আদি কাটবেন না এই একাদশীর মতো শুভ এবং পবিত্র দিনে। দ্বিতীয়ত হচ্ছে এই দিনে অনেক সময় কি হয় বাড়িতে, একজন মা এরকম প্রশ্ন করেছেন যে আমি তো একাদশী ব্রত করি কিন্তু বাড়িতে অন্য সদস্যদের জন্য রান্না করে দিতে হয়, এটা অপরাধের কিনা? হ্যাঁ, পরিবেশ অনুসারে সবাইকে বলবো আপনারা সবাই একসঙ্গে একাদশী ব্রত করুন, তারপরে পরিবেশ অনুসারে রান্না করে দিতে হয়, এটা দোষণীয় নয়। কেননা আমি যে স্থানে রয়েছে সেখানে পরিবেশ মানিয়ে ধর্ম করতে হয়, তাই সবাইকে মানে রান্না করলে এটা দোষণীয় নয় আমি মনে করি। আপনি নিজে ব্রত করবেন, ভগবান তো দেখতেছে আপনি কতটা কষ্টের মধ্যেও তার উপাসনা করেন, ব্রত করেন, এটাই ভগবান, এতেই ভগবান প্রসন্ন হয়, কৃপা করবে। তো সেজন্য একাদশী ব্রত করে যদি অন্য সদস্যদের জন্য রান্নাও করতে হয়, এটা আমি মনে করি দোষণীয় নয়। দ্বিতীয়ত একটা বিষয় হচ্ছে একাদশীর দিনে অনেকে রয়েছে শরীরে তেল মেখে। মনে রাখবে সরিষার তেল তো ভুলেও শরীরে ব্যবহার করবে না এই একাদশীর দিনে। দ্বিতীয়ত হচ্ছে যে এই দিনে রূপচর্চাকে নিষিদ্ধ বলা হয়েছে, সাবান, শ্যাম্পু ব্যবহার করা, এগুলোকে নিষিদ্ধ বলা হয়েছে এই একাদশীর মতো শুভ এবং পবিত্রতম দিনে। কেন? কেননা এই দিনটা হচ্ছে ভগবানের দিন, এই দিনে নিজের সময় দেওয়া উচিত নয় নিজেকে। সিম্পল ভাবে আপনি স্নান আদি করে তিলক করে ভগবানের পুজো করুন। মূল উদ্দেশ্য কি দেখেন একাদশীর দিনটি, কেননা এই দিনের মূল উদ্দেশ্যই হচ্ছে ভগবানের পুজো করা। আর একাদশীর দিনে উপবাস কাকে বলে? উপবাস মানে না খেয়ে থাকা নয়, উপমানের নিকটে বাস মানে বাস করা, মানে হচ্ছে এই দিনটি আপনি ভক্ত সঙ্গে কাটাবেন, ভগবানের নাম কীর্তন শ্রবণ করবেন। আর একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যারা একাদশী ব্রত করে বা যারা না করে আশেপাশের সবাইকে একটু নিমন্ত্রণ করে সন্ধ্যাকালে আপনি বাড়িতে ছোট্ট করে অনুষ্ঠান করতে পারেন, ভগবানের পুজো করবেন, কিছু ভক্তিমূলক গান করবেন,
তারপরে আপনারা এই যে ব্রত মাহাত্ম্যটি পাঠ করবেন, এই ব্রত মাহাত্ম্যটা অবশ্যই সকলের শ্রবণ করা উচিত। যে সময়ে যে একাদশী ব্রত পড়ে সেই সময় আপনি সেই ব্রত মাহাত্ম্য অবশ্যই পাঠ করবেন এবং সবাইকে শ্রবণ করাবেন। এতে কি হয়, আপনি নিজে যদি একাদশী ব্রত করেন এবং সবাইকে শ্রবণ করান, সবাই একজনও ব্যক্তি যদি আপনার মাধ্যমে এই ব্রত করে, তবে এর মাধ্যমেও ভগবান খুবই প্রসন্ন হয়। তাই বলবো আপনি নিজে একাদশী ব্রত করবেন প্রতিটা, এবং সবাইকে জানাবেন যে সবাই এই ব্রত করুন আসি। একাদশী ব্রতের মতো ভগবানের কাছে তো প্রিয় দিন ছিল না, আর হবেও না। একাদশী ব্রত সব থেকে ভগবানের প্রিয় দিন। চতুর্থত হচ্ছে আর একটা বিষয়, অনেকে কি করে শ্যামা চাল খেয়ে থাকে একাদশীর দিন। মনে রাখবে, শ্যামা চালেও কিন্তু পঞ্চরবি শস্যের সংমিশ্রণ থাকে, তাই একাদশীতে কখনো শ্যামা চাল খাওয়া উচিত নয়। তবে আপনারা সাবুদানা খেতে পারবেন, পিওর যে সাবুদানা বা অরিজিনাল যে সাবুদানা, সেটি একাদশীর দিনে রন্ধন করে অথবা যেভাবে হোক আপনারা সেটি গ্রহণ করতে পারবেন এই একাদশীর দিনে। এবং একাদশীতে অবশ্যই চেষ্টা করবেন পবিত্র নদীতে স্নান করতে, সকালবেলা ভোরে ভোরে ঘুম থেকে উঠতে। আর একটা বিষয় হচ্ছে, একাদশীর আগের দিনে অবশ্যই সংযম পালন করতে হয়, নিরামিষাদি খাবার খেতে হয়। এবং একাদশীর দিনে খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠে স্নান করে অল্প পরিসরে হলেও ঠাকুর পুজো দিবেন। তবে একাদশীর আগের দিনে রাত্র 11টার আগে খাবার খেয়ে আপনারা দাঁত ব্রাশ করে নেবেন। কেননা অনেকের আছে দাঁত ব্রাশ করার সময় রক্ত বের হয়, আর একাদশীর দিনে যদি রক্ত বের হয় দাঁতের ভিতর গোড়া থেকে, এতে কিন্তু সেই ব্রতের ফল সম্পূর্ণ লাভ করতে পারে না। তাই একাদশীর দিনে হাত কেটে যাওয়া, রক্ত বের হওয়া, এগুলোকে অশুভ বলা হয়েছে, ততটা ভালো বলা হয়নি। এদিকে খেয়াল রাখবেন, ততটা কাজবাজ একাদশীর দিনে বন্ধ রাখা উচিত। এবং বলা হয়েছে যে একাদশীর দিনে অবশ্যই চেষ্টা করবেন কিছু দান করতে, যথাসাধ্যভাবে আপনারা দান করার চেষ্টা করবেন। এখন আমরা ভিডিওর মূল প্রসঙ্গ, এই পবিত্রারোপণী একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করছি, যা শ্রবণ করলেও বলা হয়েছে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ ধামে বাস হয়। সনাতন ধর্মে শ্রবণ করাকে খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে। কিছুক্ষণ সময় ধৈর্যের সহিত আসুন এই ব্রত কথা আমরা পাঠ এবং শ্রবণ করি। পবিত্রারোপণী একাদশী ব্রত। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি। শ্রবণ মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন, যা শ্রবণ মাত্রেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি ছিলেন মাহিষ্মতি নগরের রাজা। কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না। কেননা তিনি ছিলেন অপুত্রক। পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না। এই চিন্তা করতে করতে রাজার বহু বছর কেটে গেল, কিন্তু তবুও পুত্রসুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে কোনো পাপও কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি। উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি, সজ্জন ব্যক্তিদের সাথে যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, কৃপা করে আপনারা অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতরোক্তি শ্রবণ করে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ এবং নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ, ধর্মতত্ত্বজ্ঞ এবং ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মহামুনির নাম লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন, আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন, তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি কৃপা করে তা শুনুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছেন। আমরা তার প্রজা।
তিনি আমাদের পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্ব জন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাবার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। সেখানে গ্রাম প্রান্তে একটি জলাশয় ছিল এবং জলপানের জন্য তিনি সেখানে উপস্থিত হন। একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন। এই পাপকর্মের ফলে তিনি পুত্রসুখে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এইরকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। মুনিবর, হে মুনিবর, শাস্ত্রে আছে যে পাপ দ্বারা পুণ্য ক্ষয় হয়। তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার প্রারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে একটি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রারোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্যফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্য প্রভাবে রাজ মহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন। ভবিষ্যৎতর পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে দিব্যধাম প্রাপ্ত হবেন। এই ছিল মূলত এই পবিত্রারোপণী একাদশী ব্রত মাহাত্ম্য। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। সেজন্য অবশ্যই আপনি প্রতিটা একাদশী ব্রত নিজে পালন করবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিবেন, যেন আমরা সবাই ভগবানের প্রতিবিধানের জন্য এই ব্রত পালন করতে পারি। এবং এই ব্রতের দিনে অবশ্যই আপনারা ব্রত মাহাত্ম্য কথা পাঠ এবং শ্রবণ করার পরে কিছু পুষ্প ভগবানের চরণে অর্পণ করবেন। এতে ভগবানের বিশেষ কৃপা লাভ হয়। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। তো ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।